প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কি আদৌ প্লেসমেন্ট হয়? যদি প্লেসমেন্টটা হয় সেই প্লেসমেন্টগুলো কীরকম? কোন কলেজগুলোতে আদতেও প্লেসমেন্ট হয়? বিস্তারিত জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি অনির্বাণ এডুকেশন ফিল্ডে বিগত 6 বছর ধরে ছাত্রছাত্রীদের গাইডেন্স প্রোভাইড করি। ওয়েস্ট বেঙ্গলের অলমোস্ট সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে কানেক্টেড অ্যাসোসিয়েট এবং পার্সোনাল যদি এক্সপিরিয়েন্স দেখেন সেই ক্ষেত্রে এমটেক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স রয়েছে। আমি রিলায়েন্স জামনগরে ছিলাম, ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট রিফাইনারিতে অ্যাজ আ কোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দেন এখন ইন্ডাস্ট্রি এবং একাডেমির যে কম্বিনেশন সেটাকে দেখার প্রচেষ্টা করি এবং গাইডেন্স প্রোভাইড করি ছাত্রছাত্রীদের বেস্ট ইনস্টিটিউশনগুলো বেছে নিতে। সেখানে গিয়ে যেটা মেন প্রবলেমে পড়ে ছাত্রছাত্রীরা সেটা হচ্ছে কলেজ সিলেকশন। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো অনেকেই সিলেক্ট করে যারা কিন্তু গভর্নমেন্ট কলেজ অনেক ক্ষেত্রে পায় না, বা কোনো ক্ষেত্রে তার মনে হয় যে তার পছন্দের ডিপার্টমেন্টটা তার হচ্ছে না, তারা কিন্তু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেক্ট করে। এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর যদি ম্যাকআউটের আন্ডারে এবং যে কলেজগুলো অটোনমাস বডি রয়েছে ডাব্লিউবিজির আন্ডারে যারা পড়ে সেগুলো ধরলে কিন্তু অলমোস্ট 80 থেকে 90টা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এবং সেখানে কিন্তু ক্যাটাগরি হিসাব অনুযায়ী দেখলে কিন্তু 3টে ক্যাটাগরিতে কলেজগুলোকে করা যায় ডিভিশন। দেখুন, কলেজকে ডিভিশন করার মতো যোগ্যতা আমার নেই, বা আমি কাউকেই বলবো না কলেজকে ডিভিশন করতে। সব কলেজ ডাব্লিউবিজির মতে একই, কিন্তু সেখানে দাঁড়িয়েও কলেজের টিআর এবং র্যাঙ্কিং প্রোভাইড করে কিন্তু এমএইচআরডি, যে ন্যাক, এনবিএ এবং কিছু কিছু কলেজকে এনআইআরএফ র্যাঙ্কিংয়ের আওতাভুক্ত করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং সেই অনুযায়ী যদি দেখা যায় টপ টিয়ারের কলেজগুলোতে কিন্তু প্লেসমেন্ট হয়। শুধু কম্পিউটার সায়েন্স না, কোর ডিপার্টমেন্টগুলোরও কিন্তু প্লেসমেন্ট হয়, যেগুলো হচ্ছে টপ টিয়ারের কলেজ, যাদের ন্যাক রয়েছে, এনবিএ রয়েছে, এনআইআরএফ রয়েছে। এমন না যে প্লেসমেন্ট হয় না। প্লেসমেন্ট কলেজের ক্যাটাগরাইজ অনুযায়ী হয়। আর প্রথমত স্টুডেন্টকে এমন নয় যে 8 লাখ টাকা বা 10 লাখ টাকা দিয়ে কলেজে ভর্তি করে দিল মানে স্টুডেন্টের প্লেসমেন্ট হয়ে যাবে, সেই সমস্ত দিন কিন্তু এখন আর নেই। এখন স্টুডেন্টকেও স্কিলফুল হতে হয়, প্রচুর টেকনিক্যালি সাউন্ড হতে হয়, এবং কমিউনিকেশন থেকে শুরু করে যে তাদের ইন্ডাস্ট্রির যে নলেজ সেটা কিন্তু রাখতে হয়। যেটা ইন্ডাস্ট্রির গ্যাপ সেটা কিন্তু ইনস্টিটিউশন লেভেল থেকে বা অ্যাকাডেমিক্স থেকে তাদের পূরণ করতে হয়, না হলে কিন্তু ইন্ডাস্ট্রি তাকে নেয় না। অ্যাজ ওয়েল অ্যাজ সব সময় এরকম এমপ্লয়কে ইন্ডাস্ট্রি খোঁজে যেখানে কিন্তু সে গিয়ে ভ্যালু অ্যাডিশন করতে পারবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বা তোমাকে অবশ্যই কলেজ চয়েসের সাথে সাথে নিজের স্কিল ডেভেলপমেন্ট এবং নিজের যে পার্সোনাল বিল্ড আপ সেটা করতে হবে। সেটা যদি করা যায় তাহলেই কিন্তু ইন ফিউচারে গিয়ে কিন্তু একটা বড় জায়গায় তুমি নিজেকে দেখতে পারবে, বা আপনারা নিজের ছেলে বা মেয়েকে দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে কলেজের টায়ার অনুযায়ী কলেজ সিলেকশন করা গুরুত্বপূর্ণ। প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু সব ইনস্টিটিউশনে খুব ভালো প্লেসমেন্ট হয় না। কিছু কিছু ইনস্টিটিউশন রয়েছে সত্যিই ভালো হয়, কিছু কিছু ইনস্টিটিউশন রয়েছে যারা আপগ্রেড করছে, নিজেদের ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। সেরকম আমি যদি ধরি, ওয়েস্ট বেঙ্গলে খুব হাতে গোনা 5 থেকে 10টা ইনস্টিটিউশনই রয়েছে যেখানে প্লেসমেন্ট রেশিও খুব ভালো। বাকি কলেজগুলোর অবস্থা একদম নড়বড়ে, তাদের প্লেসমেন্ট ব্যাকআপ বা সাপোর্ট অতটা নেই। তারা এই গ্লোবাল অ্যাফেয়ার্স বা গ্লোবাল যে প্রোফাইলগুলো থাকে সেখান থেকে যে ভ্যাকান্সি বা রিক্রুটমেন্ট থাকে সেগুলোকেই তারা লঞ্চ করে। তো সেখানে দাঁড়িয়ে কলেজ সিলেকশনটা খুব ম্যাটার করে। আর বিশেষ করে কোর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, যেহেতু আমি নিজে রিসেন্টলি পাশ করেছি, আমি কিছুদিন আগেই গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স চলছে আমার এখন। তো সেখানে দাঁড়িয়ে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় যেটা হয়েছিল, কোর ইঞ্জিনিয়ারিংয়ের প্যাকেজ কিন্তু অ্যাভারেজ থাকতো। কোর ইঞ্জিনিয়ারিংয়ের প্যাকেজ কিন্তু ওরকম 30 LPA 40 LPA ওরকম হয় না, তাদের কিন্তু অ্যাভারেজ প্যাকেজ থাকে 5 to 6 LPA থেকে স্টার্টিং হয়। সেটা কিন্তু ম্যাক্সিমাম 10 LPA পর্যন্ত থাকে, যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর যে প্লেসমেন্ট থাকে। আমি একদমই ভালো আইআইটিস এনআইটিসের সাথে কোনো কম্পেয়ার্স করছি না, বা জেইউর সাথে কোনো কম্পেয়ার করছি না, বা আদার্স যেগুলো কল্যাণী গভর্নমেন্ট রয়েছে বা জলপাইগুড়ি রয়েছে আমি তাদের সাথে কম্পেয়ার করছি না। এটা অনলি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর প্লেসমেন্ট নিয়ে কথা হচ্ছে। এবং এই ফ্যাক্টটা মাথায় রাখতে হবে যে নিজেকে কিন্তু স্কিলফুল হতে হবে, তাহলেই কিন্তু প্লেসমেন্টটা পেতে পারবে সে। আর প্লেসমেন্ট পেতে গেলে প্রচুর রকম আদার্স ট্রেনিং কারিকুলাম প্রয়োজন,
সেটা রিলেটেড ভিডিওসও আমি ইউটিউব ফেসবুকে দিই, অবশ্যই সেটা ফলো আপ করবে, সেখান থেকে কিন্তু প্রচুর আপডেটস এবং ইনফরমেশান পাবে। পেজটিকে ফলো করে রেখো ইঞ্জিনিয়ারিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব। কোনো কোয়েরি অবশ্যই কমেন্ট করতে পারো।